নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সেখানকার যে যুদ্ধ পরিস্থিতি তার যে ব্যাপ্তি তা কিন্তু আরো বিশাল মাত্রায় নিচ্ছে। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে ঠিক কোথায় প্রভাব পড়ছে? সবচেয়ে বেশি প্রভাব পড়ছে যে মুদ্রাস্ফীতি হচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থা তাতে অনেক বেশি প্রভাব পড়ছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই ভারতে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, 7 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তেল আমদানির ক্ষেত্রেও কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়ছে এবং সেক্ষেত্রে হরমুজ প্রণালী ইরান নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং সেই হরমুজ প্রণালীতেই অন্যান্য দেশের যে সমস্ত জাহাজ রয়েছে এবং তেল আমদানির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী, এবং সেই হরমুজ প্রণালী দখল করে নেওয়াতে কিন্তু তেল সংকট দেখা দিতে পারে বিশ্বের বিভিন্ন দেশে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই হরমুজ প্রণালী ঠিক কি এবং সেটাতে ঠিক কিভাবে কাজ হয়। এই হরমুজ প্রণালী হচ্ছে, একদিকে রয়েছে ইরান এবং একদিকে রয়েছে ওমান, এবং ইরান এবং ওমানের মধ্যে অবস্থিত, এবং যেটা হচ্ছে পারস্য উপসাগর থেকে আরব সাগর এবং বৃহত্তর ভারত মহাসাগরে যাওয়ার জন্য এটাই হচ্ছে একমাত্র জায়গা। এবং সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের মতন যে উপসাগরীয় দেশগুলো রয়েছে, এবং মার্কিন ইসরায়েল আক্রমণের প্রতিশোধ নিতে ইরান হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে দিতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেখানেই হচ্ছে যে সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতারের মতন প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশগুলি থেকে ছেড়ে দেওয়া প্রায় প্রত্যেকটা তেল ট্যাঙ্কারের মধ্যে দিয়েই যেতে হবে, এবং সেক্ষেত্রে এশিয়া, ইউরোপ বা তার বাইরে যাওয়ার আগে এটাই হচ্ছে একমাত্র রুট। আর এই যে প্রণালীটা সেটা হচ্ছে মাত্র 33 কিলোমিটার প্রশস্ত। কেন এই ক্ষুদ্র পথই এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? আর কি কোনো রাস্তা নেই, আর কি কোনো উপায় নেই এক্ষেত্রে যাওয়ার জন্য? এই যেমনটা বলা হচ্ছে যে অত্যন্ত শক্তিশালী হচ্ছে এই যে প্রণালী সেটা, কারণ ব্যবসায়িক দিক থেকে যদি দেখা যায় বিশ্বের ব্যবসায়িক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই হরমুজ প্রণালী, এবং প্রতি 5 ব্যারেলের মধ্যে প্রায় 1 ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। বিশেষ করে কাতার থেকে আসা বিপুল পরিমাণ তরলীকৃত যে প্রাকৃতিক গ্যাস তা এর ওপর নির্ভর করছে। শুধু তাই নয়, এবং যখন সমস্ত কিছু স্বাভাবিক থাকে তখন জাহাজ চলাচল থেকে শুরু করে বিভিন্ন যে আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু এই হরমুজ প্রণালী তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং ইরান কি আসলেই এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে? সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটা ট্যাঙ্কার অপারেটর নিরাপত্তার উদ্বেগের কারণে সত্যি করেই সেখানে কিন্তু যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এবং কবেই হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে আদৌ ইরান সেই সিদ্ধান্ত নেবে কিনা, নাকি ফের একবার এই হরমুজ প্রণালী খোলার জন্য অন্য দিক থেকে কোনো চাপ ইরানের ওপর সৃষ্টি করা হবে, এই সমস্ত বিষয়টা নিয়েই একটা জটিলতা এই মুহূর্তে তৈরি হয়েছে। তবে দেখা যাক যে এই জটিলতার ফলে আর কোন কোন সমস্যা এক্ষেত্রে উদ্ভাবিত হয়, কারণ ইতিমধ্যেই আমরা দেখলাম গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তেল সংকটও কিন্তু দেখা দিতে চলেছে। যদিও ভারত এই মুহূর্তে রাশিয়া থেকে তারা তেল আমদানি করতে পারবে, সেই তেল আমদানির কথাও ইতিমধ্যেই হয়েছে। তবে দেখা যাক যে এই পরিস্থিতি ঠিক এরপর কোন দিকে গড়ায়। এখনকার মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7।